আজকের রেসিপি দেখে ভাপা পিঠা বানালে একটা পিঠাও ভাঙবে না। অনেক মজার হবে, একেবারে স্টিকি হবে। অনেকের পিঠা দেখা যায় যে ভেঙে যায় বানাতে গেলে। তাদের জন্য আজকে থাকবে একটা টিপস, যেটা আপনারা ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো আমার মতো এরকম পারফেক্ট হবে। একটা পিঠাও ভাঙবে না। দেখেন কতটা স্টিকি হয়েছে পিঠাগুলা। আর খেতে অনেক বেশি মজারও হবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই আমি কিভাবে এই পিঠার ব্যাটারটা করলাম। প্রথম থেকে দেখবেন, আর দেখে ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। এই যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পিঠার গুঁড়ি আর কি, যেটা হচ্ছে ভাপা পিঠার গুঁড়ি আর কি, চালের গুঁড়া, নতুন চালের গুঁড়া যেটা নিয়েছি এখানে পরিমাণ মতো করে নিয়ে নিব। তারপর এখানে আমি দিব হচ্ছে বিনি চালের গুঁড়া, যেটা দিলে আপনাদের পিঠা মজা হবে, ভাঙবে না, স্টিকি হবে। দেখেন বিনি চালের গুঁড়া এভাবে ভালো করে পাটায় পিষে যতটুকু আতপ চাল দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিলে হবে বিন চালের গুঁড়া। ওভাবে করে দিবেন আর কি। পিঠার চালের গুঁড়ার সাথে 4 ভাগের 1 ভাগ দিলেই হয়ে যাবে। আর একটু বেশি হলেও সমস্যা নেই, তবে খুব বেশি করার দরকার নেই, খুব বেশি দেওয়ার দরকার নেই। খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে একটু মিক্স করে নিব। হাতে একটু ডলে মিক্স করে নিচ্ছি, অথবা আপনারা লবণটা পানির সাথে মিক্স করেও দিতে পারেন, সেটাও ভালো হয়। তারপর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার করব। আর এই যে পিঠার যে ব্যাটার, সেটাও কিন্তু পারফেক্ট হতে হবে, আর না হয় দেখা যাবে যে পিঠাগুলো হয়তো ভেঙে যাবে, আর না হয় খুব বেশি কাদা কাদা টাইপের হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে এভাবে একটা খামির করে নিচ্ছি। দেখেন হাতে ডলে খুব সুন্দর করে 2 ঘন্টার মতো রেখে দিব রেস্টে। সাথে অনেকে বানিয়ে ফেলে, তবে আমি রেখে দিব সারা রাত, যেহেতু ঠান্ডার সময় কিচ্ছু হবে না। আমি রাত্রে ধরেন 10টা-11টার দিকে এইভাবে মেখে রেখেছিলাম, আর সকালে ভোরে উঠে বানিয়েছি। কোনো কিচ্ছু হয় না শীতের সময় যেহেতু। এভাবে আপনারা ব্যাটার করে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। সেটা হচ্ছে ভালো করে আগে স্টেনারে এগুলা সেঁকে নিতে হবে, তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। দেখেন আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে নারিকেল আর গুড় দিয়ে এভাবে করে আমি এই কিমাটা করে রেখেছিলাম চুলার উপর। এটা দিয়েই বানাবো। এখন আমি এটা সারা রাত রেস্টে রেখে দিব, আর সকালে ওটা একটা স্ট্রেনারে করে এটা সেঁকে নিচ্ছি। যেকোনো একটা স্ট্রেনারে সেঁকে নিলেই হবে। আমার কাছে এরকম যে ছাঁকনি সেগুলো আছে, ওগুলো দিয়ে আমি করে নিচ্ছি। এগুলাতে আমার কাছে ভালো লাগে আসলে। তখন দেখতাম মা চাচিরা এভাবেই করে করতেন। সেই জিনিসগুলাই আসলে ভালো লাগে সবসময়। যাই হোক, এভাবে করে আমি করে নিচ্ছি সবগুলা। এরপরে চলে এসেছি বানাতে। দেখেন এইরকম একটা আমি বাটি নিয়েছি। আমার কাছে মাটির যে বাটি সেগুলোও আছে। আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা দিয়ে বানাতে পারবেন। এখন অল্প গুঁড়ি নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব সেই গুড় আর হচ্ছে নারিকেলের মিশ্রণটা। পরিমাণ মতো করে দিয়ে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন উপরে অল্প গুঁড়ি আবার দিয়ে দিব। এভাবে করে বানালে আপনারা যদি বিনি চালের গুঁড়া দিয়ে পিঠাগুলা বানান, দেখবেন আপনাদের পিঠাগুলা খুবই সুন্দর হবে, ভেঙে যাবে না, খেতে মজা হবে। অনেকেরই অভিযোগ থাকে পিঠা ভেঙে যায়, ঠিকঠাক হয় না। তাদের জন্য আশা করি খুবই উপকৃত হবে আজকের এই ভিডিওটা। এখন পানি তো আগের থেকেই সিদ্ধতে বসিয়ে দিয়েছি, পানিগুলো সিদ্ধ হচ্ছে। এখানের উপরে আমি সুন্দর করে পিঠাটা দিয়ে তারপর উপর থেকে একটু টোকা দিয়ে দিব। পিঠাটা সুন্দর করে ছুটে যাবে। আর একটা পিঠা হতে বেশি সময় লাগে না, 1 মিনিট 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ডেকে দিলাম। দেখেন পিঠা হয়ে গিয়েছে অলরেডি। সব কিছু আসলে ঠিকঠাকভাবে হলে, পারফেক্টলি হলে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব সাবধানে কিন্তু পিঠাগুলো নিতে হবে, কারণ অনেক বেশি ভাপ উঠে, অথবা চুলাটা ছোটো করে দেবেন।
একটু হাতে ধরে দেখছিলাম আর কি হয়েছে কিনা। হয়ে গিয়েছে পিঠা, নিয়ে নিচ্ছি। পিঠা যখন নামাবেন তখন চুলাটা ছোটো করে দিবেন, অথবা খুব সাবধানতা অবলম্বন করবেন, না হয় ভাপ উঠে কিন্তু হাত পুড়ে যায়। এভাবে আরও একটা দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপবেন না, পিঠার গুঁড়া যখন নেবেন তখন খুব বেশি চাপার দরকার নেই, হালকাভাবে গুঁড়াগুলো দিয়ে দেবেন। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন এটাও হয়ে গিয়েছে। এই যে একদম গরম গরম পিঠা। সকালে উঠে যদি এরকম 2টা গরম গরম পিঠা হয় আর কিচ্ছু লাগবে না কিন্তু। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, একটুও ভাঙে নাই। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। দেখেন হয়ে গিয়েছে আমার পিঠা। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।